This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. দেবারতী একটু জানতে চাইবো কোচবিহার মানে যে একটা যেন হিংসার সমার্থক হয়ে যাচ্ছে বলে বারবার অভিযোগ করছেন বিরোধীরা। একাধিক অশান্তির ঘটনা ঘটেছে গত রাতেও সেই ঘটনা ঘটেছে। একটু কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনও অনেক হয়েছে এই কেন্দ্রে। একটু জানতে চাইবো তুমি যে বুথে আছো সেখানকার ছবি কেমন, কিভাবে বাহিনী এখনো পর্যন্ত প্রস্তুত হয়েছে, কি বিন্যাস? দেখো, প্রথমেই বলে রাখি যে গতকাল রাত থেকেই বহু খবর আমাদের কাছে আসতে শুরু করে দিয়েছে, কিন্তু আমি এই মুহূর্তে যে স্কুলটাতে দাঁড়িয়ে রয়েছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোচবিহারের কাছে এবং গোটা পশ্চিমবঙ্গের ভোট রাজনীতির কাছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শীতলকুচিতে এবং শীতলকুচির আমতলী এমএসকে স্কুলে, অর্থাৎ যেখানের ঘটনা গত বছর আমরা দেখেছি বিধানসভা নির্বাচনের সময় সেখানের ঘটনা কার্যত গোটা দেশের রাজনীতিকে নাড়িয়ে দিয়েছিল। ভোট রাজনীতিকে কেন্দ্র করে, ভোটের ঘটনাকে কেন্দ্র করে চারজন মারা গিয়েছিলেন। বিজেপির পক্ষ থেকে অভিযোগ ছিল, তৃণমূলের পক্ষ থেকে পাল্টা অভিযোগ ছিল এবং অপরদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল তারা হচ্ছেন যারা এই ভোট গ্রহণ কেন্দ্রের মূল দায়িত্বে রয়েছেন, অর্থাৎ সিআরপিএফ জওয়ানরা। তাদের বিরুদ্ধেই অভিযোগ তুলতে শুরু করেছিলেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। তৎকালীন যিনি এই জেলার এসপি ছিলেন দেবাশিস ধর, তিনি রিপোর্ট দিয়েছিলেন যে এখানে বেশ কিছু মানুষ তারা এখানে বুথ দখল করতে আসে এবং সেই কারণেই সিআরপিএফ জওয়ানদের থেকে তারা অস্ত্র কেড়ে নিতে যায় এবং তারই প্রতিবাদে সিআরপিএফ জওয়ানরা গুলি চালাতে বাধ্য হয়। দেবাশিস ধর বর্তমানে আমরা জানি বীরভূম থেকে বিজেপি প্রার্থী হয়েছেন। অর্থাৎ প্রচুর কিছু বদল ঘটে গেছে এর মধ্যে, এই গোটা কয়েকটা বছরের মধ্যেই প্রচুর কিছু বদল ঘটে গেছে। রাজনীতিতে বদল ঘটেছে, প্রশাসনিক ক্ষেত্রে বদল ঘটেছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি সেই কেন্দ্রে আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি। আমরা দেখতে পাচ্ছি সেখানে মক পোলিংয়ের যে পদ্ধতি, সেই মক পোলিংয়ের পদ্ধতি চালু হয়ে গিয়েছে। আমরা কিছুক্ষণ আগেই এখানকার যে সমস্ত এজেন্টরা এসছেন, 3টি দলের এজেন্ট তারাই এখানে এসছেন, তাদের সামনেই মক পোলিংয়ের শুরু হয়েছে। প্রিজাইডিং অফিসার তিনিও কথা বলছিলেন, তিনি বলছিলেন যে কোথাও গিয়ে একটা আতঙ্ক রয়েছে, কোথাও গিয়ে একটা চিন্তা রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভোট গ্রহণ পর্ব তাদেরকে শুরু করতে হবে, সেই ইয়েতেই ভোট গ্রহণ পর্ব তারা শুরু করেছে। সিআরপিএফ জওয়ানরা তারাও এখানের যে ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে 129 নম্বর বুথ, সেই বুথের দায়িত্বে তারা রয়েছেন এবং তারা এখানে কড়া নজরদারি করছেন। কাগজপত্র বা যথেষ্ট প্রমাণ ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। অপরদিকে আমি দেখাবো যে সেখানে একটি শহীদ বেদি তৈরি করা হয়েছে, যেখানে এই শহীদ বেদিতে যেখানে সকাল থেকেই এই এলাকার যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছেন তারা আসছেন, তারা এই যে শহীদ বেদি সেখানে মালা দিচ্ছেন। এই স্কুলের মধ্যেই একদম গেট দিয়ে ঢোকার মুখেই শহীদ বেদি তৈরি করা হয়েছে, সেখানে মালাদানের যে কাজ তারা সকাল থেকে শুরু করে দিয়েছে। আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে এই মুহূর্তে গত বিধানসভা নির্বাচনের পর আজকে আবারও একটা ইলেকশন, পার্লামেন্ট ইলেকশন। গ্রামের সাধারণ মানুষ তারা কতটা নির্ভয়ে ভোট দিতে আসবেন? আমরা বিভিন্নভাবে গ্রামের মানুষকে সচেতন করেছি যে 2021-এর বিধানসভা নির্বাচনে একটা আকস্মিক ঘটনা, পরিকল্পিত একটা ঘটনা ঘটে গেছে। আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, কোনো বোনের শীতে সিঁদুর কিংবা কোনো বোনের তার স্বামী বিয়োগ না হয়, সেটার জন্য আমরা অনেকভাবে মানুষকে বোঝানোর চেষ্টা করেছি এবং সচেতন করেছি। মানুষ নির্ভয়ে ভোট আসবে, কিন্তু যেহেতু গণতান্ত্রিক এখানে মতদান এখানে প্রদান করা হবে, গণতান্ত্রিক পদ্ধতিতেই তার আমরা জবাবটা দেবো আর কি। আমরা দেখতে পাচ্ছি সেই ছবি, কিন্তু যেটা খুব উল্লেখযোগ্য তা হলো যে সকাল থেকে সাধারণ ক্ষেত্রে আমরা দেখে থাকি যে ভোট দেওয়ার জন্য প্রচুর মানুষ এখানে লাইন দেন, প্রচুর মানুষ আসেন, কিন্তু সেই জায়গাটা কোথাও গিয়ে এখনো পর্যন্ত ফাঁকাই বলা যেতে পারে। 7টা থেকে ভোট গ্রহণ পর্ব শুরু হবে, তার আগে মক পোলিংয়ের পদ্ধতি শুরু হয়ে গেছে, সেই ছবি আমরা দেখালাম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।